999-এর মাধ্যমে সে বিষয়টা অবগত হয়, সাথে সাথে সে এলাকায় যায় এবং গিয়ে ওই এলাকায় যে সিসিটিভি ফুটেজ কোথায় আছে এবং সেটা সংগ্রহ করার সাথে সাথে আমরা বিষয়টা জানতে পারি এবং এই সাথে সাথে আমাদের কমিশনার স্যার বিষয়টা জানেন এবং আমাদেরকে নির্দেশনা প্রদান করেন এই বিষয়টা আসলে কারা এই চক্রটা দ্রুত আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য নির্দেশ প্রদান করেন। এই প্রেক্ষিতেই আমরা ওই বিষয়টা ভিডিওটা নিয়ে আমরা কাজ শুরু করি। ইতিমধ্যেই ওই ঘটনার যে ভিকটিম ছিলেন একজন বোন হচ্ছেন, তিনি হচ্ছে ব্যাংকার, তিনি বাদী হয়ে গত 1 তারিখে আমাদের একটা মামলা প্রদান করেন। সেই মামলার ভিত্তিতে আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ মোহাম্মদপুর থানা এলাকার একটা চৌকস টিম এসি মোহাম্মদপুর জোনের নেতৃত্বে নারায়ণগঞ্জে অভিযান পরিচালনা করা হয়। সেইখান থেকে আমরা এই ঘটনার সাথে যে আপনার ভিডিও প্রদর্শন দেখেছেন যে একজন লোক ব্যাগ এবং ট্রলি যেটা ছিল ট্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, ওনার নাম হচ্ছে আনোয়ার হোসেন। আমরা তাকে প্রথমে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ওই ছিনতাইয়ের ঘটনায় যে ব্যাগ ছিল, এরপরে হচ্ছে ছিনতাই আপনারা দেখেছেন যে ট্রাক ছিল একটা, এই ট্রাক এবং যে চাপাতি যে ভয় বিভীতি দেখিয়ে তাদেরকে যে অপহরণ করা হয়েছিল, যে জিনিসপত্র নেওয়া হয়েছিল, আমরা সেটা উদ্ধার করি। উদ্ধার করে আমরা নিয়ে আসি এবং পাশাপাশি RAF 11 তাদের সহায়তায় আমাদের যে আরেকজন আসামি ছিল জুয়েল, তাকেও আমরা হাতে পেয়ে যাই। এই দুজনকে নিয়ে আমরা মোটামুটি অভিযান পরিচালনা করি এবং এইখানে যে আমাদের যে ছিনতাইয়ের ঘটনায় বেশ কিছু মালামাল এখন আমরা উদ্ধার করতে পারিনি, যেটা আমাদের অভিযান অব্যাহত রয়েছে, আমরা পাবো। বিশেষ করে একটা মোবাইল তারা নিয়েছিল, আমরা চেষ্টায় আছি বেশ কিছু সময়ের মধ্যে হয়তো আমরা মোবাইলটা উদ্ধার করতে পারবো। এই ঘটনায় আমরা 2 জন গ্রেপ্তার করেছি এবং এই ঘটনার সাথে আরও কিছু জড়িত রয়েছে, আমরা তাদেরকেও আইডেন্টিফাই করেছি। খুব অল্প সময়ের মধ্যেই হয়তো তাদেরকে আমরা আটক করতে সক্ষম হব। আর এই ঘটনায় যে আমরা জুয়েলকে যে আমরা আটক করলাম, এটা আমাদেরকে RAF 11 আমাদেরকে সহায়তা করেছে এবং আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলাম এবং আমরা থানায় এনে দেখলাম, আমাদের যে CTMS চেক করে দেখলাম জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। এর মধ্যে তার বিরুদ্ধে দস্যুতা মামলা 2টি, ডাকাতি মামলা 1টি এবং নারী শিশু নির্যাতনের 2টি মামলা রয়েছে এবং এই মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা আর কিছু এই যে অপরাধী যারা, এরা এখান থেকে মোহাম্মদপুর এলাকায় তারা থাকতো, তারা এই এলাকার ঘটনা তারা এখানে বেশ পরিচিত। বেশ কিছুদিন যাবৎ তারা বিগত 6 মাস যাবৎ তারা নারায়ণগঞ্জে বসবাস করছে, বাসা ভাড়া নিয়ে তারা ওই এলাকায় থাকে, কিন্তু অপারেশনাল যে তাদের কার্যক্রম আমাদের এই মোহাম্মদপুর থানা এলাকায় তারা ঘটিয়ে থাকে।